নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো পুরোটাই ভেজ। যারা ভেজ খায় বা ভেজিটেরিয়ান তারা কিন্তু এই রেসিপিটা বাড়িতে বানিয়ে আরামসে খেতে পারে। খুবই কম সময় লাগে, খেতে খুবই ভালো লাগে। আর যারা ভেজিটেরিয়ান না তারাও বানিয়ে খেতে পারেন, কারণ এই রেসিপির স্বাদটা খুবই সুন্দর, সবারই খুবই পছন্দ হবে। আপনারা কিন্তু যেটা ভাবছেন সেটাই আজ বানাবো, ভেজ শিক কাবাব। খুবই সহজভাবে বানাবো, আপনারা ফুল ভিডিওটা অবশ্যই দেখুন। প্রথম আমি কিছুটা পরিমাণে গরম জল করে নিয়েছিলাম, তার মধ্যে কিছুটা সয়াবিন দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। সয়াবিনটাকে ভালো হয়ে, সয়াবিনটা দেখো নরম হয়ে গেছে। এবার জল থেকে ভালো করে চিপে চিপে আমি একটা থালার মধ্যে তুলে নিলাম। সবকটা সয়াবিন এইভাবে আমি তুলে নিয়েছি। তারপরে সয়াবিনটাকে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি। সবকটা সয়াবিন দিয়ে ভালো করে আমি একটা পেস্ট বানিয়েছি সয়াবিনে, যাতে সয়াবিনটা মিহি হয়ে যায়, কারণ আজকে আমি বানাবো শিক কাবাব। প্রথমে সয়াবিনটাকে আমি পেস্ট করে নিলাম। তারপরে এখানে কিছুটা পরিমাণে লঙ্কা, আদা, ধনেপাতা আর কয়েক কোয়া রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটা কিন্তু এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেবেন না, অল্প একটুখানি শুধু রসুন, পেঁয়াজ, আদা দিয়ে মিক্সিটা ঘুরিয়ে নেবেন, যাতে দানা দানা ভাবটা থাকে। তারপরে সেটা সয়াবিনের উপর দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতন কিছুটা মশলা আমি দিয়েছি মাখানোর জন্য, যেমন কিছুটা পরিমাণে লবণ, হলুদ, ধনের গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি, আরো অনেক কিছু মশলা দিয়েছি। ভালো করে মশলাগুলোকে দিয়ে আমি এখানে মাখিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু ভালো করে মাখাতে হবে, যাতে কোনো দানা দানা না থাকে, আর ভালো করে মশলাগুলো যেন সোয়াবিনের সাথে যেন মিক্সড হয়ে যায়, তাহলে কিন্তু কাবাবটা খেতে সব থেকে বেশি ভালো লাগবে। দেখো ভালো করে আমার এখানে কাবাবটার যে পুরটা সেটা বানানো হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে গোল গোল করতে করতে, লম্বা করতে করতে এখানে আমি একটা কাবাবের মতন করে নিয়েছি। এক এক করে কিন্তু সব কটা আমার করা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে কিন্তু আমি কড়াইয়ে তেলটা বসিয়ে দিয়েছি। তেলটা যাতে ভালো করে গরম হয়, তেলটা ভালো করে গরম হবে তারপরে কিন্তু দেবেন। এখানে সবকটা কাবাব রেডি হয়ে গেছে। এবার এক এক করে তেলের উপর দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। এটা কিন্তু একটু টাইম লাগে, একটু ধরে ধরে ভাজবেন যাতে ভেতরটা ভালো করে সেদ্ধ হয়। অবশ্যই টাইম কিন্তু তার জন্য দিতে হবে। একটা ভালো জিনিস খেতে গেলে কিন্তু তার জন্য টাইম না দিলে কিন্তু স্বাদ কোনো রকম আসবে না। এক এক করে কিন্তু এইভাবে আমি সবকটা বানানো হয়ে গেছে। রেসিপিটা দেখতে আর খেতে দুটোই খুবই সুন্দর হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে বানাতেই পারেন। হট করে যদি কোনো অতিথি চলে আসে তাহলে তো একদম খুবই ভালো হবে এই রেসিপিটা, তার জন্য একদম পারফেক্ট। একটা নতুনত্ব কোনো একটা খাবার খাওয়ানো কিন্তু বেশ তাদেরও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। তো এক এক করে সব কটা আমার করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এক এক করে কড়াই থেকে এবার সব কটা তুলে নিলাম, এবং তার সাথে একটু লেবুর রস, সামান্য পেঁয়াজ আর টমেটো সস দিয়ে খেতে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। আর সোয়াবিন দিয়ে এরকম একটা দারুণ একটা স্ন্যাক্স যদি সন্ধ্যাবেলা হয় পুরোটাই জমে যাবে।